গত এক বছরে বেনাপোল স্থলবন্দর দিয়ে রেলপথে পণ্য আমদানি বাণিজ্যে বড় ধরনের ধস নেমেছে। ট্রেনের সংখ্যা 15টি থেকে নেমেছে মাত্র 2টিতে। 2024-25 অর্থ বছরে রেলপথে আমদানি হয়েছে মাত্র 12,000 মেট্রিক টন পণ্য, যেখানে আগের বছর আমদানি 41,000 মেট্রিক টন। এক বছরে ঘাটতি 29,000 মেট্রিক টন। বকুল মাহবুবের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভারতের সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় বেনাপোল বন্দর দিয়ে রেলপথে আমদানি রপ্তানি বাণিজ্যে আগ্রহী ব্যবসায়ীরা। এই পথে পণ্য আমদানিতে সময় ও অর্থ কম লাগার পাশাপাশি নিরাপদে পণ্য খালাস করা যায়। তবে গত বছর 5 আগস্টের পর ভারত সরকারের একের পর এক বাণিজ্য নিষেধাজ্ঞায় রেলপথে পণ্য আমদানি করতে পারছেন না অনেক আমদানিকারক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমদানিকারকদের অভিযোগ, নানা প্রতিবন্ধকতায় 2024-25 অর্থ বছরে ভারত থেকে 1296টি ওয়াগনে 12,000 মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে। 2023-24 অর্থ বছরে যার পরিমাণ ছিল 41,000 মেট্রিক টন। এক বছরে ঘাটতি 29,000 মেট্রিক টন। যে মালগুলো আসে তাতে আমাদের সুবিধা আছে, এখানে ট্রেনে করে মালটা বাংলাদেশে পৌঁছে যায় এবং খুব নিরাপদে এখানে এসে মালটা আনতে হয়। ব্যবসায়ীরা জানান, রেলযোগে পণ্য ভারতে রপ্তানির নির্দেশনা থাকলেও এখন পর্যন্ত তা চালু হয়নি। আমদানি রপ্তানি বাণিজ্য সংকট কাটাতে দুই দেশের সরকারের সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ীরা। রেলে বিগত 22 থেকে 24 সাল পর্যন্ত যথেষ্ট আমদানি হয়েছে। পরবর্তীতে ডলার সংকটের কারণে যখন এলসি কম হয়েছে তখন এই রেলের পণ্য আসা কম হয়ে গেছে। বেনাপোল রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আগে প্রতি মাসে 10 থেকে 15টি ট্রেন এলেও সেই সংখ্যা দাঁড়িয়েছে 2 থেকে 3টিতে। আগস্টের আগে বেনাপোল স্থান বন্দরের মাধ্যমে ভারত থেকে 15-20টি ট্রেন এর মাধ্যমে মালামাল আমদানি হয়েছে। বর্তমানে আমদানি ট্রেনের সংখ্যা কমে গেছে। ট্রেনে মালামাল আমদানি হলে খরচ অনেক কম। এই সমস্যা দ্রুত নিরসন হলে দুই দেশের ব্যবসায়ীরা উপকৃত হবে। বেনাপোল বন্দরে রেলপথে আমদানি রপ্তানি বাণিজ্যে ভাটা পড়ায় রেলওয়ের রাজস্ব 6 কোটি টাকা থেকে নেমেছে 2.5 কোটিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।